বিএনপি আয়োজিত এই বিশেষ কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ম্যাডাম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, আজকের অনুষ্ঠানের প্রধান উদ্বোধক জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধেয় কুতুবউদ্দিন আহমেদ, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এবং জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শেখ সাদী সাহেব, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সাবেক পিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, আজকের অনুষ্ঠানে সঞ্চালক বীর মুক্তিযোদ্ধা জনাব জেডজি রশিদ রেজা বাজু ভাই, আজকের অনুষ্ঠানে উপস্থিত পৌর বিএনপির সম্মানিত সেক্রেটারি নাফিজ আহমেদ রাজু, আজকে উপস্থিত আমাদের থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব কাজল, আজকের অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে আগত আহ্বায়ক কমিটির সম্মানিত অন্যান্য নেতৃবর্গ এবং উপস্থিত জেলার অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবর্গ, এখানে উপস্থিত আমাদের সাংবাদিক ভাইয়েরা, ওসি সাহেবের নেতৃত্বে সম্মানিত পুলিশ ভাইয়েরা এবং আমাদের এখানে উপস্থিত 9টা ইউনিয়ন থেকে আগত আমাদের অন্যান্য সম্মানিত নেতৃবর্গ এবং মা বোনেরা এবং পৌরসভার থেকে আগত প্রত্যেকটি ওয়ার্ডের সম্মানিত নেতৃবর্গ, আমাদের এইখানে আমাদের যাদের নেতৃত্বে এই প্যান্ডেলে হাজারো লোক এসেছে, হাজার হাজার লোক এসেছে, আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা বাজু মুন্সি সাহেব, আমাদের নাফিজ আহমেদ রাজু, লোক এসেছে আমাদের অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, তার নেতৃত্বে সমসপুর ওই এলাকার সমস্ত 9 ইউনিয়নের মোটিভেশন মিটিং এ যে উপস্থিত থেকে মানুষকে আকৃষ্ট করেছে অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, আমাদের 9টা ইউনিয়ন থেকে 9টা ইউনিয়নের সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি এবং 9টা ইউনিয়নের সমস্ত ওয়ার্ডের সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে এখানে লোক এসেছে সাবেক চেয়ারম্যান যারা ছিলেন আমাদের সাবেক চেয়ারম্যানদের নেতৃত্বে অনেক নেতা কর্মী মিছিল করে এসেছে, লোক এসেছে এখানে অঙ্গ সংগঠনের কৃষক দল, যুব দল, ছাত্র দল এবং তাঁতি দল এবং মহিলা সংগঠনের নেতৃবর্গ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে এখানে লোক এসেছে। এই লোকগুলো যারা মিছিল করে নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, বিভিন্ন পতাকা নিয়ে, ফেস্টুন নিয়ে আজকে জেলা কমিটির আহ্বানে, জেলা আহ্বায়ক কমিটির আহ্বানে তাদের যে এই কর্মী সমাবেশ আমরা উপহার দিতে পেরেছি, এটা সফল কর্মী সমাবেশ। এই কর্মী সমাবেশ দেখে জেলার যারা নেতৃবর্গ আমাদেরকে ধন্যবাদ দিয়েছে, সেই ধন্যবাদের দাবিদার হলো আপনারা যারা এখানে সমবেত হয়েছে। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করে আমাদের মা বোনরা এখানে এসেছেন, এটা একটা ভালো দিক। সেটা আলাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে মা বোনরা এখানে এসেছেন, মুরব্বীরা এসেছেন, মুক্তিযোদ্ধারা এসেছেন, সাংবাদিক ভাইরা আছেন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, ওসি সাহেব সহ নেতৃবর্গ, তারা আমাদের মিটিং এর শৃঙ্খলার জন্য কাজ করেছেন। সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনতার আন্দোলনের 5 তারিখের পর যদি পরিবর্তন না হতো, এই ছাত্র জনতা যদি তাজা রক্ত ঢেলে না দিত, তাহলে হাসিনার পতন হতো না। আজকে এরকম একটা বিএনপির নেতৃত্বে কর্মী সমাবেশ
আমরা করতে পারতাম না। সে কারণে কৃতজ্ঞতার সাহেব স্মরণ করি ছাত্র বৈষম্য আন্দোলনের যারা জীবন দিয়ে, জনতার আন্দোলন, বিএনপির আন্দোলন, অন্য নেতৃত্বের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা আই জীবন দেওয়ার ফলে 5 তারিখের পট পরিবর্তন হয়েছে। আর 5 তারিখের পট পরিবর্তনের কারণেই আজকে থানা বিএনপি, পৌর বিএনপির আয়োজিত হাজার হাজার জনতা আজকে হাই স্কুলের মাঠে একত্রিত হয়েছে। আজকে জনতার অভিব্যক্তি ব্যক্ত করেছেন, আজকে নেতারা নেতৃত্ব দিয়ে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য দেওয়ার আমাদের কোনো সুযোগ ছিল না। সেই কারণে আমরা এখনো বিরোধী দলে আমাদের তারেক জিয়ার আগামী দিনের তারুণ্যের অহংকার, তিনি লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে কুষ্টিয়া জেলা এবং খুলনা বিভাগের যেসব সম্মেলন হয়েছে, মিটিং হয়েছে, সেখানে কিন্তু তিনি উদারতা আহ্বান করেছেন যে আপনারা ঐক্য বজায় রাখবেন। বিএনপি কিন্তু ক্ষমতায় যায়নি, বিএনপি এখনো বিরোধী দলে। সেই কারণে আমাদের কোনো বিরোধিতা করা যাবে না, আমাদের দলের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব রাখা যাবে না। আমি ধন্যবাদ জানাই আলাউদ্দিন ভাইকে, ধন্যবাদ জানাই বাজু ভাইকে, ধন্যবাদ জানাই আনিসকে, ধন্যবাদ জানাই কাজলকে, যে ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়নের সম্মানিত যারা সাবেক চেয়ারম্যান, অন্যান্য নেতৃবর্গ। আজকে বাজু ভাই সহ আমরা যখনই কুতুব ভাই বলেছেন আমজাদ ভাই আপনি দলের সভাপতি হিসাবে একটা ঐক্যের মিটিং করেন, কোনো গ্রুপ নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো রকম নাই, সেইভাবে এটা মিটিং করেন। আমি আলাউদ্দিন ভাইয়ের কাছে গেছি নিজে, আমি বাজু ভাইয়ের কাছে গেছি নিজে, আমি রাজুর কাছে নিজে গেছি, সবার সাথে মত বিনিময় করে আমি আনিসকে ডেকেছি, আমাদের নেতৃবর্গ ডেকেছি, সবার মতামত নিয়েছি। সবাই আজকে ঐক্য একতা ঘোষণা করার ফলে আজকে সবার পক্ষ থেকে আজকে আমাদের সকলের নেতৃত্বে হাজার হাজার জনতা এসেছে। আমি কুতুব ভাইকে ধন্যবাদ জানাই, আজকের এই অনুষ্ঠানে মেহেদী রুমি সাহেবকে প্রধান অতিথি করেছেন। আজকে আপনারা সুশৃঙ্খল ভাবে জেলার অন্যান্য নেতৃবর্গ এখানে এসেছেন, এখানে সবাইকে আমাদের খোকসাবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার বসার ক্ষেত্রে আমাদের সম্মানিত জেলার যারা সম্মানিত আরো নেতৃবর্গ এসেছিলেন, বসার স্বল্পতার কারণে একটু ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা জেলার নেতৃবর্গ, আপনারা সম্মানিত আমাদের খোকসাবাসীকে আপনারা ভুল বুঝবেন না। আমরা আবারও আমি উদারতা আহ্বান করতে চাই, আমাদের কুতুব ভাই যে দিক নির্দেশনা দিয়েছেন, জাকির সরকার সাহেব যে নির্দেশনা দিয়েছেন, মেহেদী রুমি সাহেব যে গার্জিয়ান হিসাবে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করে একটা গণতান্ত্রিক উপায়ে খোকসা উপজেলার পৌর বিএনপি, থানা বিএনপি আমরা সেইভাবে গণতান্ত্রিক উপায়ে নতুন কমিটি সবার সহযোগিতা নিয়ে আমরা উপহার দেবো, এতে কোনো সন্দেহের কারণ নাই। আমরা কুতুব ভাইয়ের আহ্বানে একত্রতা ঘোষণা করছি, জাকির সরকারের আহ্বানে একত্রতা ঘোষণা করছি, আমরা মেহেদী রুমির আহ্বানে একত্রতা ঘোষণা করছি। আলাউদ্দিন ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, তার সাথেও একত্রতা ঘোষণা করছি। আমরা সবাই মিলে আজকে যে একতার নিদর্শন আমরা দেখেছি, ভালোবাসার নিদর্শন আমরা এখানে প্রমাণ করেছি যে আমরা সবাই এক। সেই এক থেকে আগামী দিনের কমিটি সুন্দরভাবে যাতে আমরা সম্মিলিতভাবে সমন্বয়ের মধ্য দিয়ে খোকসা উপজেলার শান্তির বিএনপি গঠন করতে পারি, সে ব্যাপারে সবার আহ্বান রেখে জেলার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কের কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই যে আমরা খোকসার কথা বিবেচনা করে আপনারা সেইভাবে কমিটি উপহার দেবেন এবং সেইভাবে যাতে বিএনপি আরো শক্তিশালী হয়। ম্যাডাম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা, ধানের শীষের দলকে যাতে আমরা শক্তিশালী করতে পারি, সেই ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। জনগণের কাছে কৃতজ্ঞতার সহিত আবার সহযোগিতার আহ্বান রেখে সবাইকে আমার পক্ষ থেকে এবং শহীদদের আমাদের খোকসায় 2 জন জীবন দিয়েছে, একজন হলো আমাদের ইব্রাহিম মুর্শিদপুরের ইব্রাহিমের মাহিম, আরেকজন হচ্ছে মারুফ, আরেকজন তুমি কথা বলে না তো সেক্ষেত্রে আমরা 2 জন এখানে শহীদ হয়েছে, তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করি। এখানে যারা আহত হয়েছেন, এখানে খোকসাত অনেক ছাত্র ভাইয়েরা যারা গুলি খেয়ে কুষ্টিয়ার আন্দোলন, কুমারখালীর আন্দোলনে আহত হয়েছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা সহকারে স্মরণ করি। আমরা স্মরণ করি যারা এটা 16ই ডিসেম্বর আজকে বিজয় দিবসের বছর ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে যারা শহীদ হয়ে দেশ স্বাধীন করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, যারা জীবন দিয়েছেন, মা বোনরা যারা
সশ্রম হারিয়ে তারা যে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন তাদেরকেও আমরা স্মরণ করি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন তাকেও আমরা শ্রদ্ধা সহকারে স্মরণ করি। আজকে তারেক জিয়া কেচের একটার পর এক লক্ষ লক্ষ কেস দিয়ে তাকে বিদেশে খুব তাড়াতাড়ি আমাদের দাবি এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নিয়ে আমাদের তারেক জিয়াকে দেশে আসার অনুমতি দিতে হবে। তারেক জিয়া আসবে বীরের বেশে, আমরা সেই প্রত্যাশা নিয়ে সেই আশা নিয়ে ম্যাডাম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে আবারও তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আগামী দিনে যদি আমরা এক থাকি, আমি বিনয়ের সাথে নিবেদন করতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন আগামী দিনে যে নির্বাচন ঘোষণা হবে সেই নির্বাচনে যদি আমরা একত্র থাকি, আমাদের যদি সঠিক নমিনেশন দিয়ে কুষ্টিয়ার সমস্ত এই যে 6 উপজেলার যে নমিনেশন, সারা দেশের যে নমিনেশন, ধানের শীষের প্রতীকে যারা নমিনেশন নিয়ে আগামী দিনের জনগণ তাদেরকে ভোট দিয়ে আগামী দিনের অবশ্যই আল্লাহ সহায় থাকলে বিএনপি ক্ষমতায় আসবে 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 ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ। এবারে মিটিং এর সমাপ্ত ঘোষণা করবেন আমাদের প্রিয় নেতা, আগামী দিনের আমাদের অহংকার কুতুবউদ্দিন আহমেদ সাহেব, উদ্বোধক। তিনি আপনাদের উদ্দেশ্যে শেষ বক্তৃতা দিয়ে তিনি এই মিটিং এর সমাপ্ত ঘোষণা করবে। তার আগে আবারও আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমি আপনাদের সন্তান হিসাবে ক্ষমা চাই। সমস্ত আয়োজনের মধ্যে অনেক ভুল ছিল, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা অনেক ত্যাগ করেছেন, অনেক ত্যাগ স্বীকার করে আপনারা সভাস্থলে বসে আছেন। যোগ্য জায়গা পান নাই, যোগ্য মর্যাদা দিয়ে সবাইকে সংরক্ষণ করে রাখার সেই সুযোগগুলো ছিল না। সেই কারণে আপনারা ক্ষমা করে কুতুব ভাইয়ের বক্তব্য শুনে এই মিটিং এর সমাপ্ত ঘোষণা হবে এবং আপনারা মনে কষ্ট না নিয়ে আনন্দ ঘন পরিবেশে যার যার বাড়িতে ফিরে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং জেলা কমিটির থেকে যারা নেতৃবর্গ এসেছেন আমাদের এখানে এসে আমাদেরকে অলংকৃত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন, সেই কারণে আমরা থানা এবং পৌর বিএনপির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত বন্ধুগণ।